আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব তাল দিয়ে তালের বড়া পিঠা। আজকে এই পিঠা বানানোর রেসিপি নতুনদের জন্য। যারা কতটুকু আটার সাথে কতটুকু তাল নিবেন এবং পিঠা ভালোভাবে ফুলবে সঠিকভাবে জানেন না, আজকের এই রেসিপি ফলো করলে খুব সুন্দর মতন আপনারা পিঠা বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি একটি বাটিতে মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিব, 1 কাপ আটা নিয়ে নিব, 1 কাপ চিনি নিয়ে নিব। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি দিয়ে মেপে নিতে পারেন। 1 চা চামচের সামান্য কিছু কম লবণ দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ তালের পিউরি। আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে তালের সাথে আটাগুলো মিশিয়ে নিব। আমি আজকে যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি এটা ফ্রিজে ছিল। আর আপনাদের যাদের শুকনা চালের গুঁড়া ব্যবহার করবেন সেক্ষেত্রে তালের পরিমাণটা আরেকটু বেশি লাগবে। আমি যেহেতু ফ্রিজের চালের গুঁড়া ব্যবহার করেছি, আমার এখন এইখানে তালের পরিমাণ ঠিক আছে। আর এই তালের পিঠায় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। ভালোভাবে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন কোরানো নারকেল দিয়ে দিব। নারকেল দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। চুলা অন করে একটি কড়াইতে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে আমি হাত দিয়ে অল্প করে গোল গোল আকারে আমি পিঠাগুলো দিয়ে দিব। চুলার পাওয়ার আমি এখন মিডিয়াম হাইতে রেখে পিঠাগুলো ভেজে নিব। আর এখন যদি আমি চুলার জাল একদম কমিয়ে রাখি তাহলে পিঠা ফুলবে না আর শক্ত হয়ে যাবে। পিঠাগুলো আমি এখন অপর সাইড উল্টিয়ে দিব। পিঠাগুলোর কালার যখন গোল্ডেন কালার হবে আমি এখন পিঠাগুলো তুলে নিব। এর থেকে বেশি ভাজলে পিঠার কালারগুলো নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এভাবেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই মজাদার তালের বড়া পিঠা। পিঠার ভিতরটা কেমন হয়েছে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো ভিতরে আটা আটা হবে না আর শক্তও হবে না।